কিন্তু অভূতপূর্ব দৃশ্য যাকে বলে। আর এরকম ব্লগিং করা কিছু করে বেরিয়ে যাচ্ছে, চলো দিয়ে চল পরে বানাবো, চলো দিকে গৌতম দাঁড়িয়ে আছে, চল। ওয়েলকাম টু আর নিউ ব্লগ অফ ট্রাভেলার অর্ক। আজ অনেকদিন বাদে আবার আপনাদের কাছে চলে এলাম। এর আগের ভিডিও তো আপনারা দেখেছেন আমাদের তাজপুর জার্নি। আজকে আমরা একটা আবার লং আউট অফ স্টেট একটা জার্নিতে বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাবো পাটনাতুতে। এখন অবশ্য আমি আছি পাটনাতুতে, ইন্ট্রোটা পাটনাতুতে শুট করছি। তবে চলুন, আমাদের জার্নিটা স্টার্ট হচ্ছে কলকাতা থেকে এবং পাটনাতু আসার জার্নিটা আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের জার্নিটা ভালো লাগবে। আসার পথে আপনারা দেখে নেবো জামশেদপুরের ডিমনা লেক। তবে চলুন, দেখা হচ্ছে রাস্তা। 2 বাজে আমরা রওনা দিলাম আমাদের বাড়ি থেকে। সামনে যাবো আমাদের যাদবপুর থানার ওখানে জিপ ওখানে আছে, জিপকে ওখান থেকে পিক আপ করবো, করে আমরা সোজা রওনা হয়ে যাবো আমাদের আজকে পাটনাতুর উদ্দেশ্যে। অবশেষে জিপ এসে পৌঁছালো। কোথায় কোথায় যাচ্ছে বুঝতে পারছি না, আগে কোথায় চলে গেলো কে জানে। আমরা এখন চলে এলাম সেকেন্ড হুগলি ব্রিজে। এখন মাঝে 5:30। এই জিপটা আসতে একটু দেরি হলো, তাই জন্য আমাদের একটু পৌঁছাতে দেরি হলো। আমাদের পুরো প্ল্যান ছিল 2টোর সময় বেরিয়ে যাবো, এই চাপ করে আমরা বেরিয়েছি। এখন আমরা সেকেন্ড ব্রিজের জন্য অ্যাপ্রোচ করছি। এই ধুলাগড়ে এসে আমরা এই চা খেয়ে আমরা আবার রওনা দেবো আমাদের জার্নির উদ্দেশ্যে। রোজ এখন বাজে 4:30। আমরা কোলাঘাটে ঢুকছি, মানে কোলাঘাটে অ্যাপ্রোচ করছি আমরা। NH-16 ম্যাক্সিমাম স্পিড লিমিট 80 কিলোমিটার/আওয়ার। সকালবেলা এই কোলাঘাট ব্রিজের উপর দিয়ে যেতে কিন্তু দারুণ লাগে। এখন আমরা যাচ্ছি কোলাঘাট ব্রিজের উপর দিয়ে। আর আমাদের এই ট্যুরটার প্ল্যান ছিল অনেকদিন আগে থেকেই। প্রথমে আমরা 6 জন যাওয়ার কথা ছিল, এখন লাস্ট অব্দি আমরা 4 জন যাচ্ছি। এখন আমরা রওনা দিয়েছিলাম 3:30 থেকে 3 জন মিলে। আর একজন আমার বন্ধু, ও আসবে হচ্ছে আপনার ঘাটশিলার ওখানে, আমাদের সাথে মিট করবে। আর NH-16 তো কোনো কথাই হবে না, বাটারি স্মুথ রাস্তা। আমরা এই হাইওয়ে দিয়ে, মানে এই জার্নিটায় 3টে হাইওয়ে দিয়ে যাব, NH-16, NH-49 আর NH-18। আমরা চলে এলাম এই ডেবরা টোল প্লাজাতে। এখান থেকে খড়গপুর 30 কিলোমিটার। আমরা সোজা এখন খড়গপুরের দিকে যাচ্ছি। আর এই ডেবরা টোল প্লাজা হচ্ছে আমাদের দিনের আজকে সেকেন্ড টোল। আমরা খড়গপুর থেকে 2 কিলোমিটার দূরে আছি। এই সামনেই আসবে যে আমাদের বোম্বে রোড আর চেন্নাই রোড, যে দুটো আলাদা হয়ে যাচ্ছে। এই সামনের মোড়টা দেখি, রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে মেদিনীপুরের দিকে। আর আমরা সোজা উঠে চলে যাবো বাঁদিকে রাস্তাটা নেব। আমরা চলে এসেছি খড়গপুরে। এই সামনে দেখতে পাচ্ছেন দুটো রাস্তার ভাগ হচ্ছে। এই রাস্তাটা চলে যাচ্ছে আপনার হচ্ছে ভুবনেশ্বরের দিকে, আর এই রাস্তাটা খড়গপুর হয়ে চলে যাচ্ছে ঘাটশিলা বা জামশেদপুরের দিকে। আমরা এখন 5:30টায় পৌঁছে গেছি এখানে। জিৎ এখন এসে পৌঁছায়নি, তাই জিতের জন্য আমি ওয়েট করছি। আর গৌতম আমাদের সাথে দেখা করবে, আমার আর এক বন্ধু গৌতম আমাদের সাথে একটু দেখা করবে আমাদের সাথে গালুড়ি মোড়ে। আর দেখি জিৎ কতক্ষণে আসে, ওর জন্য ওয়েট করছি। আমরা চলে এলাম হচ্ছে খড়গপুর চৌমাথাতে। জিৎ এই সামনেই আছে। অ্যাকচুয়ালি আমরা দাঁড়িয়েছিলাম যখন জিৎ আমাদের টোপকে চলে যায়। ও এখন সামনে লোকেশন পাঠিয়েছে, এখন সামনেই আছে। আমরা এখন ওখানেই যাচ্ছি, এই খড়গপুর চৌমাথার এখানেই আছে ও কোথায়। খড়গপুর সিটির দিকে ঢুকে গেছে। আমরা অ্যাকচুয়ালি ডান দিকে এই রাস্তাটা যাবো NH-16-এ। হ্যাঁ, ফটোশ্যুট করতে আসতো। গাড়ি দৌড়াচ্ছে কচ্ছপের গুটিতে, আর বাইকিং জ্যাকেট ট্যাকেট পরে মনে হচ্ছে জানি বড় বাইকার। এই দেখুন কিরকমভাবে ফটোশ্যুট করছে, দেখুন। এই রিলসের নিকুচি করে যা বেরিয়ে যাচ্ছে, চলো ওদিকে চল, পরে বানাবো, চল। ওদিকে গৌতম দাঁড়িয়ে আছে, চল। এটা ভুল রাস্তা, ওদিকে যেতে হবে। অ্যাটলিস্ট জিৎ বাইকে উঠতে পারলো। আমাদের এই ট্যুরটাতে এরকম অনেক সিনই আপনারা দেখতে পাবেন। সঙ্গে থাকুন, ভালো লাগবে আশা করি। আমরা এখন খড়গপুরের এই মোড়টা থেকে
লোদাসুলি বা জামশেদপুর যাওয়ার রাস্তাটা নিয়ে নিলাম। এই রাস্তাটা এখন আমরা চলে এসেছি কিন্তু NH49-এ। এখান থেকে NH49 স্টার্ট হলো। এই রাস্তাটা খুব সুন্দর রাস্তা। এই রাস্তাটা আমি এমনি অনেকবারই এসেছি, যতবারই আসি খুব ভালোই লাগে, একদম মানে দারুণ যাকে রাস্তা বলে এটা। আমরা চলে এলাম লোদাসুলিতে। এই যে আমাদের এই বাঁদিকে যে রাস্তাটা ঢুকছে, যে দেখুন ট্রাকটা ঢুকছে, এই রাস্তাটা দিয়ে গিয়ে একটু গিয়ে ডান দিকে গেলে হচ্ছে ঝাড়গ্রাম। এখান থেকে আর 11 কিলোমিটার পড়বে। আর আমরা এখান থেকে সোজা বেরিয়ে আছি ফ্লাইওভার করে লোদাসুলি জঙ্গলের উপর দিয়ে যাবো পাহাড়গোড়া বা ঘাটশিলার উদ্দেশ্যে। আমার এই দুদিকে রয়েছে দেখতে পাচ্ছেন লোদাসুলির ফরেস্ট, খুব ঘন এই জঙ্গল। এই জঙ্গলের মাঝখান দিয়ে আমরা এখন ছুটে যাচ্ছি NH49 ধরে পাহাড়গোড়া বা ঘাটশিলার উদ্দেশ্যে। আমরা এখন চিচড়া ক্রস করলাম, এটা হচ্ছে আমাদের বেঙ্গল বর্ডার। এরপর আমরা এখন ঝাড়খণ্ডে ঢুকে যাচ্ছি। এখন হয়ে গেছে, এই জন্য আমরাই চলে যাচ্ছি এখন এই ভিকসন ধাবাতে। গীত এখনো পেছনে পড়ে আছে, গীতের আসতে হতে এখনো টাইম লাগবে। আমরা অতটা গিয়ে ভেতরে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আমরা পৌঁছে গেছি এই ভিকসন ধাবাতে। এখন বাজে সকাল 8টা। আমরা এখানে কিছু ব্রেকফাস্ট করে আবার রওনা দেবো। এখন যাব এখান থেকে আমরা টিফিন করে গালুডিতে গৌতম অলরেডি চলে এসছে প্রায়, ওর সাথে গিয়ে ওখানে মিট করবো। চলুন এখানে আপাতত টিফিনটা সেরে নিই। আমরা অনেক সময় যারা এই রুটে লং ড্রাইভে আসি তখন কোলাঘাটে ব্রেকফাস্ট করি না, কিন্তু খাবারের জন্য এই ভিকসন ধাবাটা আমাদের বেঙ্গল বর্ডার চিচিরা ক্রস করার পর খুব ভালো জায়গা। এখানে আপনার রিজনেবল প্রাইসে খুব ভালো খাবার পাবেন। এই আমরা এই ধাবাতে এসে আলু পরোটা নিয়ে নিলাম ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্ট করে এখন আমরা আবার রওনা দেবো। আলু পরোটা এখানে রান্না করে খাবারের কোয়ালিটিগুলো খেতে খুব ভালো। আমি আলু পরোটা খেয়ে দেখলাম, খুব ভালো ছিল, খুব ভালো পরোটা। আপনারা যদি আসেন এখানে খাবেন, খুব ভালো খাবার পাবেন। ভিউয়ার্স, আমরা একটু আগে পাহাড়গোড়া ক্রস করলাম। পাহাড়গোড়া ক্রস করে আমরা এখন NH49-এ উঠে পড়েছি। আর কিছুটা দূর গেলেই মোটামুটি 40 কিলোমিটার গেলে পড়বে ঘাটশিলা। আর আমাদের যেখানে ছিলাম ওখান থেকে হচ্ছে গৌতম 60 কিলোমিটার দূরে আছে গালুডির একটা জায়গায়, ওখানে আমরা যাচ্ছি। আর এই রাস্তার তো সৌন্দর্য অতুলনীয়, মানে দুদিকে জঙ্গল, মাঝখান থেকে রাস্তাটা যাচ্ছে, বেশ ভালোই লাগছে। আর উইন্ডের সাউন্ডের জন্য আপনারা হয়তো একটু শুনতে অসুবিধা হচ্ছে, কিন্তু একটু মানিয়ে নেবেন এটার জন্য। আমরা এখন যাচ্ছি এই রাস্তা ধরে। আর টোটাল হচ্ছে আমাদের এখান থেকে পাত্রা তো 480 কিলোমিটার আগেই বলে দিয়েছিলাম আমরা। আর যেখানে গৌতম আছে গালুডির ওখান থেকে আবার হচ্ছে যে জামশেদপুরের ডিমনা লেক, ওটা হচ্ছে 30 কিলোমিটার ডিস্টেন্স। আমরা মোটামুটি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে আশা করছি ডিমনা লেকে ঢুকে যাবো। এই রাস্তায় যেতে যেতে এই ট্রাকটা দেখুন কীভাবে উল্টে পড়ে আছে, বোধহয় গার্ডওয়ালের মধ্যে ধাক্কা মেরেছে, তাই জন্য এই দিকের পোর্শনটা বন্ধ, ওই বাইক যাওয়ার জন্য খোলা আছে। আমরা 40 কিলোমিটার গাড়ি রান করে আবার ঢুকে পড়েছি এখন ঘাটশিলাতে। এই হচ্ছে সামনেই হচ্ছে ঘাটশিলা ফ্লাইওভার। এর বাদিক দিয়ে চলে গেলে আপনারা চলে যাবেন ঘাটশিলা স্ট্রিটের দিকে। আমরা সোজা চলে যাব ঘাটশিলাকে বাইপাস করে গালুডির দিকে। আর যে গরমটা এখন প্রায় 9টা সাড়ে 9টা বাজছে,
গেস্টকে জিজ্ঞেস করে দেখি কটা বাজে। কি গো, কটা বাজে গো? আচ্ছা, এখন 9:30 বাজে। ভিউয়ার্স, আমরা এখন চলে এলাম কুকটু টোল প্লাজাতে। এটা গালুটি ক্রস করার পরই পড়বে কুকটু টোল প্লাজা। গৌতমের টোল ক্রস করে সামনেই দাঁড়িয়ে আছে। গালুডির এখানটায় এসে এখানে একটা রাধা গোবিন্দ মন্দির আছে, গৌতম এখানেই ছিল। এখান থেকে আমরা সবাই একসাথে আবার 4 জন এখন টোটাল এখন যাচ্ছি আমরা। এখন ফার্স্ট স্পট হবে আমাদের আজকে ডিমনা লেক। চলুন এখন যাই ডিমনা লেক। জামশেদপুর থেকে 13 কিলোমিটার দূরে আছি, আর ডিমনা লেক এখান থেকে 14 কিলোমিটার মতো। আর গরমটা বেড়েছে, আমরা সব জঙ্গলে ঢুকিয়ে নিচে মন্দির পাড়াটা টাওয়াল ঢুকিয়ে গায়ে দিয়ে বসে আছি। আর এই জামশেদপুর ঢোকার আগে আর কি সুন্দর পাহাড় শুরু হয়ে গেল, দেখতে পাচ্ছি দারুণ লাগছে কিন্তু। এইটুকুতেই একটা বাম্পার আমাদের সুস্বাগত বুঝানো। জাস্ট ফর জোক, আমরা এই যে সামনে যে 4 মাথা মোড়টা দেখছেন, এটা বাঁধিয়ে গেল হচ্ছে জামশেদপুর সিটি। আর ডান দিক জ্যাম না হয় খুব ভালো হয়েছে, তাহলে কি জ্যামটা হচ্ছে না। এই আমরা এই ডান দিকে রাস্তাটা নেবো ডিমলা লেকের জন্য। बोलिए, कहाँ जा रहे हैं? डिमना लेक। डिमना लेक ये लोकेशन ब्लॉगिंग कर रहे हैं। ब्लॉगिंग कर रहे हैं। लॉगिंग? हाँ, यूट्यूब में। इससे कहाँ लॉगिंग दिखा रहे हैं? यहाँ दिखा रहा है? नहीं नहीं, ब्लॉगिंग यूट्यूब में वीडियो होता है। अच्छा अच्छा। আজব ব্যাপার, পুলিশ এখানে দাঁড় করালো, দাঁড় করে কোনো ডকুমেন্ট না দেখে কি করছি দেখে জিজ্ঞাসা করেই ছেড়ে দিল। বেশ ভালোই লাগে। আর দেখবেন আরেকটা কথা, আমরা এই যে পাহাড়ি রাস্তার উপর দিয়ে আস্তে আস্তে উঠছি, বেশ ভালোই লাগছে কিন্তু। পাহাড়ি রাস্তার কথাই বলছিলাম, এরকমভাবে এইদিকে ডান দিকে, ডান দিকে ডিমনারাম, ডান দিকে রে। হ্যাঁ, ওদিকেও আছে স্নান। হ্যাঁ হ্যাঁ, স্নান করতে হবে ওই দিকটায় দাদা। নো না, বলছি ওইদিকে যেতে হবে। এই ডিমনা ড্যাম থেকে পুরো জামশেদপুর শহরে জল সাপ্লাই হয়। এই ডিমনা ড্যাম জামশেদপুর সিটি থেকে 15 কিলোমিটার দূরে। জামশেদজি টাটা 1944 সালে এই ডিমনা লেক বা ডিমনা ড্যাম নির্মাণ করে, যাতে এখানে ওয়াটার সাপ্লাই করা যায় সুষ্ঠুভাবে টাটা সিটিতে। যা গরম লাগছিল, আমি আর গৌতম তাই এই ডিমনা লেকের কনকনে ঠান্ডাবেলা স্নান সেরে নিলাম। ভিউয়ার্স, এই ডিমনা লেক থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন আর কোথাও দাঁড়াবো না, হয়তো একটু রেস্টের জন্য দাঁড়াবো। এখন সোজা চলে যাবো পাত্রাতুতে। চলুন তাহলে দেখা হবে আবার রাস্তায় পাত্রাতুতে। ভিউয়ার্স, এই ডিমনা লেক থেকে আমাদের দেখা যা কিছু ছিল সব কিছু দেখে আমরা বেরিয়ে এলাম আবার ন্যাশনাল হাইওয়েতে। আমরা এখন চলে যাচ্ছি এই হাইওয়ে থেকে ডান দিকে যাব। ডান দিকে আমরা রাঁচি থেকে পাত্রাতুর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর রাস্তার সৌন্দর্যটা দেখতেই পাচ্ছেন, যদি গরমটা একটু বেশি, আর ঠান্ডা করার পর গরমটা অনেকটা কম লাগে।
আমরা এখন ডিমনা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির সাইড থেকে পাস করছি। এটা একদম হাইওয়ের পাশেই পড়ে। আর এই যে রাস্তার পাশে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাতিদের আন্ডারপাসের জন্য গার্ড ওয়াল করা আছে, যাতে হাতিরা হাইওয়েতে না আসতে পারে। এর তলা দিয়ে হাতি যাওয়ার জন্য টানেল বা আন্ডারপাস করা আছে, যাতে এখান থেকে ওরা যেতে পারে। আর এখানে হর্ন মারা বা হাই বিম ইউজ করা একদমই টোটালি বন্ধ। ভিউয়ার্স, এই রাস্তা দিয়ে আস্তে আস্তে এখানে একটা পুকুরে এরকম পদ্ম ফুল ফুটে থাকতে দেখলাম, বেশ দারুণ লাগছে। কিন্তু এরকম পুরো পুকুরটায় পদ্ম ফুল ফুটে রয়েছে। চলুন এবার আমরা যাই, আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, একটা সামনে হোটেল আছে, খাবো। আর আমাদের দুপুরে খাবারের জায়গা এখনো খুঁজে পাচ্ছি না, দেখতে হবে কোথায় খাবার পাওয়া যায়। ভিউয়ার্স, আপনাকে বলেছিলাম তো আন্ধি তুফান আসছিল, তাই জন্য আমরা এখানে আস্তে আস্তে হঠাৎ করে দেখুন ওদিকে পাহাড়টাকে দেখুন, পাহাড়ে পুরো ওইদিকটা বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে, আর বিদ্যুৎ চমকাচ্ছে কিরকম, দারুণ লাগছে। কিন্তু মনে হচ্ছে সত্যি কথা বলতে গেলে মানে অভূতপূর্ব দৃশ্য যাকে বলে। আর এরকম বাজ পড়ছে। এখন বাজে 2:45। আমরা অ্যাটলিস্ট আমাদের খাবারের জন্য একটা হোটেল খুঁজে পেলাম। এখানে অনেক হোটেলে ভাত পাওয়া যাচ্ছিল না, এই হোটেলটা আমরা ভাত পেলাম। এখানে ভাত এখন আমরা খাবো, খেয়ে দিয়ে আবার রওনা দেবো। আর এই দেখুন হোটেলটা খুব সুন্দর। আর ওয়েদারটা তো এখন যা কি মনোরম ওয়েদার হয়ে গেছে, পুরো ঝড়ের মতো হাওয়া হচ্ছে আর পুরো মেঘলা ওয়েদার, আর পেছন দিকে হয়তো বৃষ্টিও হচ্ছে। বেশ দারুণ লাগছে কিন্তু ফিলিং। দেখছেন ভিউয়ার্স কিরকমভাবে ঝড় উঠেছে। এটা আমাদের ওখানে কালবৈশাখী বলে, আর এখানকার লোকেরা এটাকে আন্ধি তুফান বলে, এটা বা ধুলো ঝড়। এরকম দেখুন দেখুন জাস্ট দেখুন ফিলিংটা। এই আমাদের বাইকগুলো এখানে রাখা আছে, এই যে গৌতমের বাইক, এই যে। আর এখানে আমরা বসেছি খেতে। তোমার কি মতামত আছে যে এক্ষুনি যে রোদের মধ্যে ছিল, এখন যে এরকম ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, কিরকম লাগছে তোমার? এখনই ওয়েদারটা ভালো। তো আগে তো পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, 10টা থেকে 2টো পর্যন্ত পুরো এত রোদ, মানে পারা যাচ্ছে না। এই যে জিতের এখানে অবস্থা খারাপ হয়ে গেছিলো রোদে, এখন তো সবাই খুব দারুণ মনোরম পরিবেশ আছে। এই যে আমাদের খাবার চলে এসছে, আমাদের মেনু আছে ভাত, কিন্তু খুব সবজি, মজা। ডাল, আলু ভাজা, স্যালাড আর জল, আর এই একটা ডিম ভাজা। এবার আমরা লাঞ্চ করে আবার রওনা দিলাম আমাদের জার্নির উদ্দেশ্যে। এখন সোজা চলে যাবো পাঁচশাটু, আর মাঝখানে কোনো চন্দ্র সেরঞ্জনের ইচ্ছা নেই। এখান থেকে পাঁচশাটু আর 100 কিলোমিটার পুরো। আর এখানেও দেখতে পাচ্ছেন এই হাতির জন্য এখানে গার্ড ওয়াল দেওয়া আছে। এই দেখছেন হাতি আন্ডারপাস দোস্তা, এখানে হর্ন মারাও নিষেধ। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কিন্তু একটা হাতি এখনো অব্দি দেখতে পাইনি, এটা আমাদের দুর্ভাগ্য। আর এখানে হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার স্পিড। ও বাবা, এখানে আবার কি হলো? এত গাড়িগুলো জ্যাম হয়ে গেল কেন? ও না, ট্রাকটা আস্তে আস্তে যাচ্ছে বলে গাড়িটাগুলো এখানে জ্যাম হয়ে গেছে, স্লো হয়ে গেছে গাড়িগুলো। আর রাঁচি থেকে আমরা প্রায় 50 কিলোমিটার দূরে আছি। রাস্তাটা তো যেরকম আসছি দেখছেন, রাস্তাটা সেম টু সেম রাস্তা, ওরকম মাখনের মতো রাস্তা দিয়ে আমরা দৌড়ে বেড়াচ্ছি। আমাদের গাড়ির 90 থেকে 100-র মধ্যে কাটা, মাইল মিটারে কাটা ঘুরছে। দারুণ দারুণ লাগছে। আমরা এখন তৈমারা ভ্যালি রোড ক্রস করছি ভিউয়ার্স। এই রাঁচি যেতে গেলে এরকম দুটো ভ্যালি বোধহয় পড়ে, এটা হচ্ছে তৈমারা ভ্যালি। আর গৌতম সামনে দাঁড়িয়ে আছে, ফোন করেছিল। ওই যে গৌতম ওখানে দাঁড়িয়ে আছে, জিৎ আছে আমার ঠিক পেছনে। কিরে চল এগো এগো এগো। এই গৌতম আসছে আমার পেছনে এবার। আর আমরা এখন তৈমারা ভ্যালি ক্রস করছি। বেশ দারুণ এটা। বর্ষাকালে এই রাস্তায় এলে আরও বেশি ভালো লাগবে, কারণ সবুজ হয়ে থাকবে, তো দারুণ দৃশ্যটা হবে। আর এখনও দৃশ্যটা ভালোই লাগছে। আর ওয়েদারটা তো এখন বলেইছিলাম আমাকে ঠান্ডা হয়ে গেছে, তাই জন্য এখন গাড়ি চালিয়েও বেশ সুন্দর মজা পাওয়া যাচ্ছে। চলুন। জিৎ প্রথমে গাড়ি একটু আস্তে টানছিল সকালের দিকে যখন আমরা বেরোই, এখন হাইওয়েতে অনেকক্ষণ চালানোর পর বেশ কনফিডেন্ট পেয়ে গেছে, তাই ও এখন বেশ ভালোভাবে গাড়িটা টানছে। প্রায় ওর গাড়িও 90-100 চলছে। বেশ এখন ঠিকঠাকভাবে আমরা তিনজন মিলে প্রায় একভাবেই যেতে পারছি, এবং আমাদের টাইমটা একটু কম লাগছে। আর কিছু দূর গেলেই বোধহয় আমরা রাঁচি ঢুকে পড়বো।
রাঁচিতে ঠিক না, আমরা রাঁচিকে বাইপাস করে রাঁচি সার্কেল রোড ধরে পাত্রতুর দিকে যাব। দেখি আর এখান থেকে কত কিলোমিটার, ও সাইড মোটে লেখাই আছে, দেখে নিই। এবার তো আমরা এই রামপুর চলে এলাম। এই রামপুর থেকে সোজা চলে গেলে আমরা যাবো পাত্রাপুর দিকে। এটা হচ্ছে রাঁচি সার্কেল রোড, সিটিকে বাইপাস করার জন্য এই রোডটা। এখন এই রোডটা ভিতরে ঢুকবো। দাদা পাত্রাতু স্ট্রাইক, পাত্রাতু। এটা সার্কেল করে বাইপাস করছে। দাদা পাত্রাতু স্ট্রাইক, পাত্রাতু, পাত্রাতু, পাত্রাতু। দাদা সার্কেল রোডটা উঠে গেছে, পাত্রাতুটা দেখে পাত্রাতু ভ্যালি সেই করে রাখো তো। দেখা এবার এই বাইপাস দিয়ে আমরা এখন পাত্রাতুর দিকে যাচ্ছি। এটা এই বাইপাসটা আসলে রাঁচির যে জ্যাম ওটাকে ক্রস করিয়ে দেবে। রাঁচিতে এমনি সাধারণত প্রচণ্ড জ্যাম হয়। হ্যাঁ হয় হয় হয়, ম্যাপটা দেখতে গেছে। আমরা এই রাঁচি বাইপাস ছেড়ে এখন আমরা চলে এলাম পাত্রাতুর রাস্তায়। এখান থেকে পাত্রাতুর ভ্যালি আর হচ্ছে 30 কিলোমিটার, যেতে লাগবে মোটামুটি 8 ঘন্টা মতো। আমরা সেই পাত্রাতুর ভ্যালি দিকে যাচ্ছি। পাত্রাতুর ভ্যালি থেকে আমরা চলে যাবো পাত্রাতুর স্টেশনে। এই পাহাড়ের পাত্রাতুর ভ্যালির হিল রাইডিং যখন স্টার্ট হলো, বৃষ্টি নামলো এক্ষুনি, তাই জন্য আমরা একটু দাঁড়িয়েছিলাম। এখন আমরা বৃষ্টি থামার পর রওনা দিয়েছি। আর এই পাহাড়ের বৃষ্টি ভেজা হাওয়া, ঠান্ডা ঠান্ডা, আর এরকম চারদিকে সবুজ, দারুণ লাগছে কিন্তু। আর একজন রাইডারের পক্ষে এরকম ওয়েদার সবচেয়ে ভালো এবং তার সবচেয়ে প্রিয়। চলুন, আমরা প্রায় পাত্রাতুর ভ্যালির টপে চলে এসেছি। এখন দেখি পৌঁছাই ওখানটা। আমরা আজকে রাতে নাইট স্টে করবো পাত্রাদি সিটির ভেতরে। ওখানে আমার দাদা থাকে। আজকে দাদার বাড়িতে আমরা নাইট স্টে করবো। কালকে এখান থেকে আমরা বেরিয়ে যাব নেথারহাটের উদ্দেশ্যে ভোরবেলা। এই আমরা হিল টপে চলে এলাম। এই এখানে এই সব হিলের এই রাস্তার পাশেই এখানে পার্কিং করে। এখানে পুলিশ কিছু বলে না, যেহেতু এটা টুরিস্ট প্লেস। আমরা পৌঁছে গেলাম এই পাত্রাতুর ভিউ পয়েন্টে। এখন বাজে হচ্ছে 5:30। আজ মেঘ করে আসছে, তো সূর্যাস্ত তো দেখা যাবে না, কিন্তু বৃষ্টিটা পড়ে বেশ ওয়েদারটা ঠান্ডা করে দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর এর নিচে এই যে ভিউটা আপনারা দেখুন, খুব ভালো লাগবে আপনাদের। ঠিকঠাকভাবে কীভাবে, যেমন আমাদের অযোধ্যা পাহাড়ে বাঁকা টাওয়ার আছে, মানে বাঁকা যে হেয়ারপিন বেন্ড যেরকম, এরকম পাত্রাতুর এরকম রাস্তাটায় ঠিকঠাকভাবে উঠে, খুব ভালো লাগে।